নমস্কার, আমি আমার হাজবেন্ড জাস্টিস অরুণ মিত্র আমরা সবাই কলকাতা থেকে বেড়াতে এসেছি এই মৃন্ময়ী ভিলেজ কুটির রিসর্টে। এসে কিন্তু সত্যিই আমরা লাভবান হয়েছি। এই রিসর্টের পরিষেবা বা খাওয়া দাওয়া এবং থাকার ব্যবস্থা সবই, যদিও বা গ্রাম্য পরিবেশে প্রচুর জামরুল তুলে নিয়েছি জামরুল গাছ থেকে, সেই মজাটাও পেয়েছি, মাছ ধরার মজাটাও পেয়েছি। এবং ভবিষ্যতে আপনাদেরও যেমন রেকমেন্ড করব যে এই রিসর্টে আসতে। এটা দীঘার খুবই কাছে, কেউ যদি দীঘা মন্দারমণি বেড়াতে চান এখানে স্টেশন করে কিন্তু বেড়ানো যায়। পরিবেশটা একদমই আলাদা। কাছেই আছে বাঁকিপুর সি বিচ, পেটোয়া বন্দর, সেখানেও আমরা গিয়েছিলাম। এবং আরও আকর্ষণ কপালকুণ্ডলার মন্দির, যেখানে নবকুমারকে কাপালিকের হাত থেকে উদ্ধার করে কপালকুণ্ডলায় নিয়ে গিয়েছিলেন এবং সেখানেই তাদের বিয়ে হয়ে তারা আবার নবকুমারের দেশে ফিরে যান। ওই বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের একটা পার্ট, এটা প্রথম দিকের অংশ। এটা বাঁকিপুর সৈকতে গিয়ে যেটা বুঝতে পেরেছি এসব ঘটনা ঘটেছে আর কি। কাপালিক ওখানেই নবকুমারকে হয়তো কাছাকাছি কোনো জায়গায় বেঁধে ফেলে রেখেছিল। পেটোয়া বন্দর হচ্ছে যেটাকে বলা হচ্ছে রসুলপুর নদীর একটা বন্দর। সেখানে আজ আর নবকুমার আর যাত্রীদের নৌকো তো ভেড়ে না, সেখানে এখন প্রচুর মাছের ট্রলার সারে সারে দাঁড়িয়ে আছে। আর তার সঙ্গে দেখা যাচ্ছে যে মাছের রক্ষণার্থে যে বরফের চাই নিয়ে নিয়ে বাঁকে করে করে নিয়ে ওই ট্রলার ভর্তি করা হচ্ছে। এইসবই দেখলাম। আর মাঝখানে দীঘা মন্দারমণি যেরকম বলেছি এখানে স্টেশন করে যাওয়া যায়, আমরা বেরিয়ে এসেছি। মোট কথা দীঘা মন্দারমণি একরকম, কিন্তু এই রিসর্টের পরিবেশ একদমই আলাদা। এখানে আসলে পরে আপনারা গ্রাম্য পরিবেশের যতগুলো ইতিবাচক দিক সব আপনারা পাবেন। তাই আমি সাজেস্ট করব যে দীঘা মন্দারমণি যতই বেড়াতে যান একবার এখানে আপনারা থাকবেন, আসবেন। আর এদের পরিষেবার তুলনা নেই। সত্যি যারা পরিষেবা দিয়েছে তারা অত্যন্ত ভদ্র, বিনয়ী এবং ভালো। এবং আমাদের সার্ভিস পেতে এতটুকু অসুবিধা হয়নি। আর সবচেয়ে বড় পাওনা, আমরা একটা জলের জার গিফট পেয়েছি, টেরাকোটা জলের জার। সেটা আরো ভালো লাগছে যাওয়ার সময়। নমস্কার।